প্রিয় শিক্ষার্থী, সবাইকে আসসালামু আলাইকুম। তো তোমাদেরকে লাল সবুজ তাকানো টেক্সট বইয়ের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি, ডাক্তার তানভীর আহমেদ। তো তোমাদের যে পরীক্ষা তো দেখতে দেখতে আর বেশি দিন বাকি নেই। হ্যাঁ, তোমাদের চেষ্টা, সর্বোচ্চটুকু চেষ্টা সবাই চালিয়ে যাবা, সেটা হচ্ছে আমার আশা। এবং যে তোমার লাল সবুজ দাগানো বইটা কিভাবে পড়বা, সেই কারণে আমাদের ক্লাসগুলো নেওয়া, যে কোন পোর্শন গুলো কিভাবে পড়তে হবে, কিভাবে কোনটা থেকে কিভাবে কোশ্চেন আসে, কোন টপিক্স থেকে, একই টপিক্স থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেন আসতে পারে, সেই জিনিসগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়া। এটা হচ্ছে আমাদের ক্লাসের উদ্দেশ্য। কারণ সব জিনিস তোমাদের গেলাম পড়িয়ে দিয়েছি আমরা। এখন তোমরা জাস্ট সেটা বইয়ের সাথে যখন পড়বা, কিভাবে পড়বা সেটার একটা জাস্ট ইমপ্লিমেন্টেশন দেখানো আর কি। তো আসো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার যে টিস্যু তন্ত্র। এটা তোমার একটু কম ইম্পর্টেন্ট, মানে এখান থেকে তোমার মেডিকেলে কোশ্চেন যে আসে সেখান থেকে বেশিরভাগ কোশ্চেন দুই একটা টপিকস থেকে বেশি আসে। তো সেগুলো আমি বলে দিব, তাহলে একটু খেয়াল করো। সেটা হচ্ছে যে আমরা টিস্যু কাকল দেখো, আমরা জানি, সবাই জানি যে দেখো এখানে তোমার তুলে দিছে যে এক এক সব একই উৎস থেকে সৃষ্ট একই ধরনের কাজ। হ্যাঁ, এই কারণে টিস্যু বলি। তা সেটা জাস্ট বলার জন্য বলা। এখন যেটা ইম্পর্টেন্ট যে উদ্ভিদের টিস্যু কয় ধরনের, একটা ভাজক, এটা স্থায়ী। তাহলে তোমার মনে রাখতে হবে উদ্ভিদের টিস্যু কয় ধরনের, দুই ধরনের। যেটা আসবে যে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসবে। এবং এটা একদম ভাজক আরেকটা নাম কি বলি আমরা, মেরিস্টেম বলি বা ভাজক কোষ বলে। হ্যাঁ, খেয়াল করো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কি। কোষগুলো হচ্ছে তোমার জীবিত, তারপর বিভাজন ক্ষমতা সম্পন্ন। তারপর এটা ইম্পর্টেন্ট যে আসতে পারে যে কোষ, যে সেলুলোজ পাতলা কোষ প্রাচীর কার, ভাজক না স্থায়ী, ভাজক টিস্যুর। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য তোমরা যা পড়বা তার উল্টা কি স্থায়ী টিস্যু। একটু খেয়াল করো তোমরা, এই যে ছবির থেকে তুমি এখানে বৈশিষ্ট্যগুলো পড়তে পারো। দেখো যে কোষ প্রাচীর পাতলা, সাইটোপ্লাজমটা দেখো ঘন সাইটোপ্লাজম, আর নিউক্লিয়াস দেখো আকারে বড়। এই যে আসতে পারে যে নিউক্লিয়াস বড়, নিউক্লিয়াস কার, সাইটোপ্লাজম ঘন কার, সব এগুলো মাইটোসিসের, সরি ভাজক টিস্যুর। ভাজক টিস্যুর যা পড়বা তার পুরো উল্টা কি স্থায়ী টিস্যু। তারপর যেমন ধরো আরো আছে, যেমন এই দেখো যে এই যে আমরা দেখলাম, তারপর দেখো যে ভাজক টিস্যুর মধ্যে কোনো কোষ গহ্বর থাকে না, তাহলে কোষ গহ্বর থাকে না কাদের মধ্যে, তাহলে ভাজক টিস্যুর মধ্যে। তারপরে দেখো যে প্লাস্টিড কি প্রোপ্লাস্টিড অবস্থা থাকে, তাহলে তোমার কোন টিস্যুর মধ্যে প্লাস্টিডটা প্রোপ্লাস্টিড অবস্থা থাকে, তাহলে এটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে কোনটা, সেটা হচ্ছে তোমার ভাজক টিস্যু। তারপরে খেয়াল করো যে এখানে যে বিপাকীয় হার, যে বিপাকীয় হার বেশি কার, ভাজক টিস্যুর। আমরা যা পড়তেছি তার উল্টা কি স্থায়ী টিস্যু। তাহলে স্থায়ী টিস্যুর ক্ষেত্রে আমরা পড়বো কি, যে বিপাক হার কম কাজ স্থায়ী টিস্যুর। তারপর পড়তে পারি যে কোষ গহ্বর পাওয়া যায় কোথায়, স্থায়ী টিস্যুতে। নিউক্লিয়াস ছোট, সাইটোপ্লাজম কম বা কম ঘন বা পাতলা, কার মধ্যে, এগুলো সব তোমার হচ্ছে কার মধ্যে পাবো আমরা, হচ্ছে এগুলা, এগুলো পাবো হচ্ছে আমরা স্থায়ী টিস্যুর মধ্যে। তাহলে ভাজকে যা পড়লাম পুরো উল্টা কি স্থায়ী টিস্যু। তাহলে এই পয়েন্ট গুলা ফোকাস করে তোমার কোশ্চেন গুলো হওয়ার সম্ভাবনা বেশি। তারপর দেখবা আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে না, তোমার ছবিটা দেখলে বুঝতে পারবা। দেখো এই ছবির মধ্যে দেখো কোষের মাঝখানে ফাঁকা জায়গা নেই, কিন্তু স্থায়ী টিস্যুর মধ্যে আছে। এই জিনিসগুলো ফোকাস করে কোশ্চেনটা দিতে পারে। তারপর আসো যে ভাজক টিস্যুর কাজ কি। ভাজকের কাজ কি, দেখো ওই যে উদ্ভিদের দৈর্ঘ্য বাড়ানো, মানে উদ্ভিদ লম্বা করা, দৈর্ঘ্য বাড়ানো মানে লম্বা করা, তা বেশ বৃদ্ধি করা মানে কি, মোটা করা। আবার আমরা জানি কি স্থায়ী টিস্যু কোথা থেকে তৈরি হয় বলো, ভাজক টিস্যু থেকেই স্থায়ী টিস্যু তৈরি হয়। ভাজক থেকে স্থায়ী টিস্যু তৈরি হয়। তারপর খেয়াল করো যে ভাজক টিস্যুকে বিভিন্ন অ্যাঙ্গেলে ভাগ করা হয়েছে, উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কোষ বিভাজন অনুসারে, কাজ অনুসারে। মজার ব্যাপার হচ্ছে দেখবা প্রত্যেকটাতে তিন করে, মানে এখানে আমরা যতগুলো পড়বো বিভাজন সব তিন। উৎপত্তি অনুসারেও তিন, অবস্থান অনুসারেও তিন, কোষ বিভাজন অনুসারেও তিন, কাজ অনুসারেও তিন। তাহলে তোমাকে মনে উৎপত্তি অনুসারে খেয়াল করো, যেটা ইম্পর্টেন্ট যে প্রথম নামগুলো মনে রাখতে হবে, যে প্রারম্ভিক বা প্রোমেরিস্টেম বলে প্রাইমারি, আর একটা কি সেকেন্ডারি ভাজক টিস্যু। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে রাখবা, যে প্রাইমারি গুলা কোথেকে তৈরি হয়, মনে রাখবা প্রাইমারি গুলা তৈরি হয় হচ্ছে তোমার প্রারম্ভিক থেকে, প্রারম্ভিক থেকে তৈরি হয় প্রাইমারি। আর এই প্রাইমারি থেকে তৈরি হয় কি, প্রাইমারি ভাজক টিস্যু থেকে তৈরি হয় প্রাইমারি স্থায়ী টিস্যু। এবং যেটা ইম্পর্টেন্ট এখানে কোশ্চেন আসতে পারে যে ক্যাম্বিয়াম কার উদাহরণ, মনে রাখবা সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ কি, সব ক্যাম্বিয়াম, যত ক্যাম্বিয়াম পাবা সব হলো সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ। তাহলে তোমার হচ্ছে কর ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, সব ক্যাম্বিয়াম হচ্ছে তোমার সেকেন্ডারি ভাজক টিস্যু। কোশ্চেন আসতে পারে যে কর ক্যাম্বিয়াম নিচের কোন ভাজক টিস্যু, প্রাইমারি, সেকেন্ডারি, প্রাইমারি স্থায়ী টিস্যু,
নাকি সেকেন্ডারি ভাজক টিস্যু? তাহলে অ্যান্সার হবে কি সেকেন্ডারি ভাজক টিস্যু। তারপর আসো অবস্থান, শীর্ষক, প্রথম নামগুলো মনে রাখতে হবে, ইন্টার ক্যালারি বা নিবেশিত বা পার্শ্বীয়। কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটা ভাজক টিস্যু, অবস্থান অনুসারে ভাজক টিস্যু নয়। তারপর খেয়াল করো শীর্ষক মানে যেটা শীর্ষে থাকে, তাহলে মনে রাখবা যে শীর্ষ ভাজক টিস্যু মানে কি ওরা প্রাইমারি টিস্যু। আর ইন্টার ক্যালারি, হ্যাঁ, উদাহরণটা মনে রাখতে কই পাওয়া যায়, ঘাস জাতীয় উদ্ভিদ, হর্সটেল, কোশ্চেন আসতে পারে। তারপর তোমার পত্রমূল, মধ্য পর্বের গোড়ায়, হ্যাঁ, পর্বসন্ধি ফুলের বোটা আসতে পারে, যে পর্বসন্ধি এবং ফুলের বোটায়, হ্যাঁ, নিচের কোন ভাজক টিস্যু পাওয়া যায়, বা ইন্টার ক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু তোমার কোন উদ্ভিদের কোন জায়গায় পাওয়া যায়। কোশ্চেন আসতে পারে তোমার এই যে পত্রমূল, মধ্য পর্বের গোড়া, তারপর আসতে পারে তোমার পর্বসন্ধি, হ্যাঁ, কোনটাতে পাওয়া যায়, উদাহরণগুলো মনে রাখতে হবে। তারপর আসো পার্শ্বীয় বা লেটারাল। পার্শ্বীয় মানে কি, যেটাকে আমরা বলছিলাম সেকেন্ডারি, সেটাই তোমার পার্শ্বীয় অবস্থান অনুযায়ী। তার মানে পার্শ্বীয় ভাজকটির উদাহরণ সব ক্যাম্বিয়াম, তাহলে সেম। তাহলে এখানে দেখো তোমার মনে রাখতে হবে যাহা যাহা তোমার সেকেন্ডারি তাহাই হচ্ছে পার্শ্বীয়। তার মানে সেকেন্ডারি আর পার্শ্বীয় উদাহরণগুলো সব কি ক্যাম্বিয়াম দিয়ে। তাহলে সেকেন্ডারি পার্শ্বীয় উদাহরণগুলো কি দিয়ে বলো, ক্যাম্বিয়াম দিয়ে উদাহরণ। তারপর আসো কোষ বিভাজন অনুসারে, মাস, প্লেট আর হচ্ছে রিব। এখন খেয়াল করো যে প্রথম কথা মনে রাখতে হবে যে তিনটা কোন অনুসারে, তল অনুযায়ী। মাসের হচ্ছে তোমার সব তলে বিভাজিত হয়, প্লেটের হচ্ছে দুই তল, রিবের হচ্ছে এক তল। কোশ্চেন আসতে পারে যে এক তলে বিভাজিত হয় কোন ভাজক টিস্যুর, তাহলে উদাহরণ কি রিব। আবার আসতে পারে যে এক তলে বিভাজন হয় নিচের কোন অংশে, উদ্ভিদের কোন অংশে। কোশ্চেন থাকতে পারে অ্যান্সার, অপশন থাকতে পারে বর্ধিষ্ণুমূল, থাকতে পারে কাণ্ডের মধ্যরশ্মি, থাকতে পারে বর্ধনশীল ভ্রূণ, রেণুথলি, এভাবে থাকতে পারে। আর প্লেটের উদাহরণ কি, পাতা আর বর্ধিষ্ণু বহিতক। সহজ সিস্টেম হচ্ছে তুমি প্লেটের উদাহরণ আর রিবের উদাহরণ মনে রাখো, বাকিগুলো সব মাস। কোশ্চেন আসে নিচের কোনটা প্লেট ভাজক টিস্যুর উদাহরণ, নিচের কোনটা মাছ ভাজক টিস্যুর উদাহরণ, তাহলে তুমি প্লেট আর রিবটা মনে রাখবা, বাকিগুলো সব হচ্ছে মাছ। তারপর খেয়াল করো কাজ অনুসারে তিনটা, প্রোটোডার্ম, প্রোকেম্বিয়াম আর একটা হচ্ছে তোমার গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম তার মানে কি ত্বক তৈরি করে। তার কোশ্চেনে যে এপিব্লেমা বা এপিডার্মিস তৈরি করা কার কাজ, কোন ভাজক টিস্যুর কাজ, প্রোটোডার্ম। ডার্ম মানে ত্বক, আমরা জানি ডার্ম মানে কি ত্বক তৈরি করা। তাহলে তোমার তারপর আসো প্রোকেম্বিয়াম, প্রোকেম্বিয়াম থেকে মনে রাখবা কি তৈরি করে, পরিবহন টিস্যু তৈরি করে, মানে কি জাইলেম ফ্লোয়েম। আরেকটা আসতে পারে কি ক্যাম্বিয়াম। তাহলে তোমার আসতে পারে যে পরিবহন টিস্যু তৈরি করে কোন ভাজক টিস্যু, অথবা আসতে পারে প্রোকেম্বিয়াম থেকে নিচের কোনটি তৈরি হয়, বা প্রোকেম্বিয়াম থেকে নিচের কোনটি তৈরি হয় না। অপশনে দিয়ে দিল ক্যাম্বিয়াম, জাইলেম ফ্লোয়েম, আরটা দিয়ে দিল কর্টেক্স। তাহলে অ্যান্সার হবে কি কর্টেক্স, যে নিচের কোনটা প্রোকেম্বিয়াম থেকে তৈরি হয় না। তাহলে প্রোকেম্বিয়াম থেকে পাবো তিনটা, ক্যাম্বিয়াম আর জাইলেম ফ্লোয়েম, অথবা দিয়ে দিতে পারে জাইলেম ফ্লোয়েমের সাথে, জাইলেম ফ্লোয়েম মানে কি পরিবহন টিস্যু। তারপর আসো গ্রাউন্ড মেরিস্টেম, কি কি পাবো, তাহলে তোমার মানে যে টিস্যু থেকে তোমার এই যে মজ্জা, কর্টেক্স, মজ্জারসি তৈরি হবে, এটাকে বলি গ্রাউন্ড মেরিস্টেম। দেখো এখানে, দেখো এই যে এখানে এক কথায় দেখো প্রকারভেদগুলো দেওয়া আছে, দেখো সবগুলা যে বললাম সব তিন, সবগুলো তিন। তাহলে তোমার নামগুলো আগে মনে রাখতে হবে, তারপর হচ্ছে উদাহরণগুলো মনে রাখতে হবে, যেগুলো তোমার লাল কালি দিয়ে চিহ্নিত করা। তারপর এখানে আরেকটা জিনিস দেখাইছে, দেখো যে প্রোটোডার্ম থেকে ডার্মাল টিস্যু থেকে এপিডার্মিস তৈরি হয়। এপিডার্মিস মানে কি ত্বক, তোমার এই যে আচ্ছাদনকারী কোষ, তারপর স্টোমেটা, কান্ডরোম, এগুলা। আর গ্রাউন্ড মেরিস্টেম থেকে তৈরি গ্রাউন্ড টিস্যু, তোমার এই যে কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এইসব। হ্যাঁ, যে প্রোকেম্বিয়াম থেকে মাত্রই পড়ালাম, হ্যাঁ, যে প্রোকেম্বিয়াম থেকে তৈরি হবে ভাস্কুলার টিস্যু, মানে জাইলেম ফ্লোয়েম, তারপর রেডি রেসিডুয়াল প্রোকেম্বিয়াম, যেগুলোকে আমরা বলি ভাস্কুলার ক্যাম্বিয়াম। কোশ্চেন আসতে পারে সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম কোত্থেকে তৈরি হয়, তাহলে সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হয়ে হচ্ছে কোত্থেকে, রেসিডুয়াল প্রোকেম্বিয়াম থেকে বা ভাস্কুলার ক্যাম্বিয়াম থেকে। এটা কোশ্চেন আসতে পারে। স্থায়ী টিস্যু আমরা বললাম ভাজকটা পড়লে স্থায়ীটা আর উল্টা। কোশ্চেন আসতে পারে যে কোষ প্রাচীর পুরু কোন কোষের, কোন টিস্যুর, স্থায়ী টিস্যুর। তারপর তোমার যে মৃত কোষ, যে আসতে পারে যে কোষ গহ্বর অপেক্ষাকৃত বড় কার। তারপর এটা একটা ইম্পর্টেন্ট, কোষ প্রাচীরে নানা ধরনের নকশা পাওয়া যায় কাদের মধ্যে, সেটাও তোমার এই স্থায়ী টিস্যুর মধ্যে। তাহলে দেখো স্থায়ী টিস্যুর কাজ কি, যে খাদ্য তৈরি করা, তার মানে আসতে পারে যে খাদ্য তৈরি করা, তারপর অথবা পানি পরিবহন, খাদ্য পরিবহন, পানি সঞ্চয়, খাদ্য সঞ্চয়, এগুলার অত দৃঢ়তা প্রদান, এসব কাজ করে কি স্থায়ী টিস্যু। তারপর আসো
যে স্থায়ী টিস্যুকে তিন ভাগে ভাগ করতে পারি, খেয়াল করো, একটা সরল, জটিল, ক্ষরণকারী। তোমাকে প্রকারভেদটা মনে, সরল টিস্যু কয়টা? তিনটা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। দিয়ে দিতে পারে সরল টিস্যু নিচের কোনটা বা কোনটা নয়, কোনটা নয় দিলে তিনটা এখান থেকে দিল, আর একটা দিয়ে দিল ধরো জাইলেম। আর জটিল বা যৌগিক টিস্যু যেটা, যেটাকে আমরা একটা নাম কি বলি, জটিল বা যৌগিক বা জাইলেম ফ্লোয়েম, দুইটাকে মিলে আরেকটা নাম কি বলি, এটাকে আরেকটা নাম বলে পরিবহন টিস্যু, আরেকটা নাম বলে হচ্ছে পরিবহন টিস্যু, আরেকটা নাম বলি হচ্ছে আমরা পরিবহন টিস্যু। তার মানে জাইলেম ফ্লোয়েম মিলে গঠন করে পরিবহন টিস্যু বা ভাস্কুলার বান্ডল, জাইলেম ফ্লোয়েম। আর ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু, মানে যারা কোনো জিনিস ক্ষরণ করে, তরুক্ষীর আর গ্রন্থি। তো তোমার আগে সবার আগে নাম মনে রাখতে হবে কোনটা কি। তাহলে আসতে পারে যে নিচের কোনটা ভাস্কুলার বান্ডল, বা নিচের কোনটা পরিবহন টিস্যু বা পরিবহন টিস্যু নয়। এখানে দেখো ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর পার্থক্য, তুমি পড়ার স্টাইলটা কি দেখো, যে আমরা এতক্ষণ যা পড়লাম, তুমি ঠিক সেম জিনিস, ভাজক টিস্যু যা পড়বা স্থায়ী তার উল্টা। তাই দেখো আমরা টিস্যু ধরন পড়লাম, বিভাজন ক্ষমতা, টিস্যুর অবস্থান, নিউক্লিয়াস সব জানি, নিউক্লিয়াস অবস্থান জানি, যেগুলো জানি না, কোষাবকাশ মানে বিশ্রাম অবস্থা। ভাজক টিস্যুর কোনো কোষাবকাশ থাকে না বা কোনো বিশ্রাম নাই, কিন্তু স্থায়ী টিস্যুর কি আছে, বিশ্রাম আছে। তাহলে এই পার্থক্যটা খুব ভালো করে পড়তে হবে, ভাজক এবং স্থায়ী টিস্যুর পার্থক্য। এক সাইড ভালো করে পড়বা, ভাজকটা ভালো করে পড়লে তার উল্টা স্থায়ী টিস্যু আমরা অলরেডি পড়লাম অনেকবার। আর সরল আর জটিল, সরল আর জটিল মনে রাখবা, খেয়াল করো যে সরল টিস্যু যে আমরা দেখলাম তিন ধরনের, জটিল হচ্ছে দুই ধরনের, জাইলেম ফ্লোয়েম। তাহলে দেখো আমরা এই যে এতক্ষণ যেমন সরল জটিল থেকে এখানে তুমি মেইন মেইন কথাগুলো মনে রাখতে পারবা, হ্যাঁ। তারপর হচ্ছে টিস্যু তন্ত্র, যে টিস্যু তন্ত্র কত ধরনের, প্রথম কথা এটা তিন ধরনের, এপিডার্মাল, গ্রাউন্ড, ভাস্কুলার। দিতে কোশ্চেন আসতে পারে এইভাবে, যে নিচের কোনটা যে উদ্ভিদ টিস্যু তন্ত্রের অংশ বা অংশ নয়, এভাবে কোশ্চেন গুলো দিতে পারে এইসব দেখে। এই যে দেখো টিস্যু তন্ত্র, দেখো এখানে এক কথায় দেখা আছে এপিডার্মাল, গ্রাউন্ড, একটা ভাস্কুলার। এপিডার্মাল হচ্ছে এপিডার্মিস তৈরি করে, এপিডার্মাল উপবৃদ্ধি তৈরি করে, এপিডার্মাল রন্ধ্র তৈরি করে। আর গ্রাউন্ড মেরি টিস্যু তন্ত্র দুইটা ভাগ, বহিঃস্থলী, অন্তঃস্থলী। এই পার্ট গুলো মনে রাখতে হবে, যে নিচের কোনটা বহিঃস্থলীর পার্ট বা নিচের কোনটা অন্তঃস্থলীর পার্ট বা পার্ট নয়। আর ভাস্কুলার টিস্যু তন্ত্র তিন ভাগে আমরা ভাগ করবো, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। আমরা একটু পরে দেখবো। এখন দেখো এপিডার্মাল থেকে কি আসে, এপিডার্মাল কি বাইরের দিকে ত্বক তৈরি করে যারা, তা দেখো এপিডার্মিস থাকে কাণ্ডের ক্ষেত্রে, মূলের ক্ষেত্রে থাকে এপিপ্লাজম। তাহলে হ্যাঁ আসতে পারে যে মূলের বহিরাবরণকে কি বলে বা কাণ্ডের বহিরাবরণকে কি বলে, মূলেরটাকে বলে এপিপ্লাজম, কাণ্ডেরটাকে বলে এপিডার্মিস। তারপরে খেয়াল করো যে এপিডার্মিসের যে কোষ আছে এখানে বাইরের স্তরে, দেখুন দেখো একাধিক সারি কোষ কোথায় পাওয়া যায়, উদাহরণ আসতে পারে যে বট, অশ্বত্থ, পাকুড়, বা কোনটাতে পাওয়া যায় না। আর তিন সারি কোষ কোথায় পাওয়া যায়, করবী। তিন সারি কোষ কোথায় পাওয়া যায়, আর একটা হচ্ছে তোমার যে এক সারি কোথায় পাওয়া যায়, এই কথাগুলো তোমার উদাহরণগুলো ইম্পর্টেন্ট। তারপরে তোমার উদ্ভিদের মধ্যে যে কিউটিকল থাকে, কিউটিকলটা কি দিয়ে তৈরি হয়, কিউটিন বা সুবিরিন দিয়ে। তাহলে কিউটিন বা সুবিরিন দিয়ে তৈরি হয় কিউটিকল। তারপরে আসো আবার সাইকাস পাইনাস এবং ঘাট জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে আরেকটা জিনিস কি পাওয়া যায়, লিগনিন। নর্মালি আমরা উদ্ভিদের ক্ষেত্রে পাবো কিউটিন বা সুবিরিন, আসতে পারে সাইকাস পাইনাসের ক্ষেত্রে আমরা আবার কি পেতে পারি, লিগনিন পেতে পারি। তারপর আসো যেটা বেশি ইম্পর্টেন্ট, যে এখানে এই কোশ্চেন গুলো আসবে, মাইরোসিন কোষ কোথায় পাওয়া যায়, মাইরোসিন, সিন মানে সরিষা, মাইরোসিনতে মনে রাখবো সরিষাতে পাওয়া যায়। তাহলে সরিষাতে বা মাইরোসিন কোষ নিচের কোন উদ্ভিদে পাওয়া যায়, সরিষাতে। আবার আসতে পারে বুলিফর্ম কোষ কোথায় পাওয়া যায়, বুলিফর্ম মনে রাখবা ভুট্টা, ভুট্টা, গম, আখ। তাহলে বুলিফর্ম কোষ নিচের কোনটিতে পাওয়া যায় বা পাওয়া যায় না, এভাবে কোশ্চেন গুলো আসবে পরীক্ষায়। তারপরে আসো কাজের মধ্যে দেখো যে বলছে যে কোনটা কি করে, বুলিফর্ম কোষ পানি সঞ্চয় করে, তাহলে পানি সঞ্চয় করে কার কাজ, বুলিফর্মের কাজ। আর আমরা সবাই জানি যে মূলরোমের কাজ কি, পানি এবং খনিজ লবণ শোষণ করা। তারপর এপিডার্মাল উপবৃদ্ধি, তোমাকে নামগুলা মেইনলি মনে রাখতে হবে, কি কি আছে উপবৃদ্ধি, যেমন রোম পাওয়া যায়, ট্রাইকোম, শল্ক, গ্রন্থিরোম, থলে। তাহলে তোমার সবার আগে মনে রাখতে হবে কি কি আছে, এপিডার্মাল উপবৃদ্ধি। তাই উপবৃদ্ধির অংশ কি কি বা অংশ নয় কোনটা, তাহলে রোম বা ট্রাইকোম, তারপর তোমার শল্ক, গ্রন্থিরোম, আর থলে। হ্যাঁ যেটা তোমার এখান থেকে কোশ্চেন আসতে পারে যে তোমার দেখো রোমের মধ্যে কি কি আছে তোমার, এক, হ্যাঁ আমরা বলি কি তোমার মূলরোম, কাণ্ডরোম, হ্যাঁ। তারপর আসে শল্ক, প্রচ্ছেদনের হার কমায় শল্ক, তাহলে প্রচ্ছেদনের হার কে কমায়, শল্ক। তারপর আসো থলে, থলে পাওয়া যায় কোন উদ্ভিদে, বরফ উদ্ভিদ, বরফ উদ্ভিদে আমরা থলে পাবো। তারপর আসো
এপিডার্মালে কিছু আমরা রন্ধ্র পাবো, ছিদ্র পাবো। একটা হলো পত্ররন্ধ্র, যেটা একটা নাম স্টোমেটা, যেন মনে রাখতে হবে পত্ররন্ধ্র একটা নাম কি স্টোমেটা। তাহলে পত্ররন্ধ্র কি কি পাওয়া যায় এটা ইম্পর্টেন্ট, খেয়াল করো। পত্ররন্ধ্র কি কি দিয়ে গঠিত? রক্ষী কোষ দিয়ে পত্ররন্ধ্র গঠিত। রক্ষী কোষ কয়টা থাকে? দুইটা থাকে। আবার কি থাকে? নিউক এই রক্ষী কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে। আর রক্ষী কোষের বাইরে কোষ কি বলে? কি সহকারী কোষ। তাহলে এই কথাগুলো ইম্পর্টেন্ট। রক্ষী কোষের যে তোমার রক্ষী কোষের যে পত্ররন্ধ্র কি দিয়ে গঠিত? রক্ষী কোষ দিয়ে গঠিত। কয়টা রক্ষী কোষ? দুইটা রক্ষী কোষ। তারপর আসো যে এই যে আমরা বললাম সহকারী কোষ, রক্ষী কোষের বাইরে যে কোষগুলো থাকে সহকারী কোষ বলে। আবার এখানে কি থাকে? স্টোমেটার নিচে বা পত্ররন্ধ্রের নিচে কি থাকে? স্টোমেটাল বায়ুকুঠুরি বা শ্বাসকুঠুরি, সাব স্টোমেটাল এয়ার চেম্বার বা রেসপিরেটরি ক্যাভিটি বলি। এখন আসো, এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা জানি কি পত্ররন্ধ্র কখন খোলা থাকে কখন বন্ধ থাকে। আমরা সবাই জানি যে পত্ররন্ধ্র খোলা থাকে দিনের বেলা, বন্ধ থাকে কখন? রাতের বেলা। আসতে পারে ব্যতিক্রম কি? যে পত্ররন্ধ্র উল্টা, দিনের বেলা বন্ধ থাকে, রাতের বেলা খোলা থাকে। কোন উদ্ভিদের? পাথরকুচি উদ্ভিদের। এটা খুব ইম্পর্টেন্ট। এটা উদ্ভিদ পরীক্ষা যত ব্যতিক্রম, সব ব্যতিক্রম ভালো করে পড়তে হবে। তারপর পত্ররন্ধ্রের প্রকারভেদ কিসের উপর ডিপেন্ড করে ভাগ করা হয়েছে? সহকারী কোষের উপর ডিপেন্ড করে। প্রথম নামগুলো মনে রাখতে হবে, ডাইএসাইটিক, প্যারাএসাইটিক, অ্যানিসো, টেট্রা, অ্যাক্টিন, অ্যানোমো। তোমাকে মনে রাখতে হবে যে নিচের কোনটা পত্ররন্ধ্রের প্রকারভেদ আর প্রকারভেদ নয়, এইভাবে কোশ্চেনগুলো দিবে। তারপর ভিতরে আসতে পারে কোনটার ক্ষেত্রে কেমন। যেমন দেখো আমরা জানি কি যে দুইটা সাবসিডিয়ারি কোষ কোথায় পাওয়া যায়? প্যারাসাইটিকে। তিনটা পাওয়া যায় কোথায়? অ্যানিসোতে। টেট্রা মানে কি? চারটা সাবসিডিয়ারি কোষ মানে কি? সহকারী কোষ। সহকারী কোষের আরেকটার নাম কি? সাবসিডিয়ারি কোষ। তাহলে চারটা পাওয়া যায় কোথায়? টেট্রাসাইটিকে। আর অ্যানোমোসাইটিক তোমার এখানে পৃথকযোগ্য না। যেটা ইম্পর্টেন্ট যে পত্ররন্ধ্র দিয়ে কাজটা কি? পত্ররন্ধ্র উদ্ভিদের তিনটা শারীরবৃত্তিক গুরুত্বের সাথে জড়িত। এটা খুব ইম্পর্টেন্ট। সে প্রস্বেদনের সাথে জড়িত, মানে পানিটাকে বাষ্পাকারে বের করবে। তারপর কি গ্যাসীয় বিনিময় করবে, একটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্যাসীয় বিনিময় শ্বসন। কোশ্চেন আসতে পারে যে তোমার ধরো পত্ররন্ধ্রের সাথে উদ্ভিদের কোন প্রক্রিয়াটি জড়িত বা জড়িত নয়? তার প্রস্বেদন, জড়িত কি? প্রস্বেদন, সালোকসংশ্লেষণ, শ্বসন। তিনটা কথা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আর আরেকটা আছে কি? পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড। মনে রাখতে হবে পত্ররন্ধ্র দিয়ে পানিটা বের হয় কি হিসাবে? বাষ্প হিসাবে, যেটাকে আমরা বলি প্রস্বেদন। আর পানি পত্ররন্ধ্র দিয়ে পানিটা বের হয় কি হিসাবে? তরল হিসাবে। হ্যাঁ, যেটাকে আমরা বলি কি? গাটেশন বলি। উদাহরণগুলো মনে রাখতে হবে। ঘটক দিয়ে আমরা মনে রাখি ঘাস, টমেটো, কচু। কোশ্চেনে আসে পানি পত্র রন্ধ্র পাওয়া যায় নিচের কোন উদ্ভিদে বা কোন উদ্ভিদে পাওয়া যায় না? তাহলে তিনটা কথা মনে রাখতে হবে, ঘাস, টমেটো, কচু। তারপরে আসো এই যে বললাম গাটেশন, যে যে পানি তরল হিসাবে বের হয়ে যাওয়ার প্রক্রিয়ার নাম কি? গাটেশন। আর পানি বাষ্প হিসাবে বের হয়ে যাওয়ার প্রক্রিয়ার নাম কি? তোমার প্রস্বেদন। তাহলে আমরা প্রস্বেদন হয় নিচের কোন অঙ্গের মাধ্যমে? কিসের মাধ্যমে হয়? পত্ররন্ধ্রের মাধ্যমে। আর গাটেশন হয় কিসের মাধ্যমে? হাইডাথোড বা পানি পত্ররন্ধ্রের মাধ্যমে। তাহলে দুইটা কথা মনে রাখতে হবে, পানি পত্ররন্ধ্র, একটা নাম কি? হাইডাথোড। তারপর খেয়াল করো গ্রাউন্ড টিস্যু তন্ত্র। আর গ্রাউন্ড টিস্যু উৎপত্তি করতে পেরিব্লেম ভাজক, এটাও ইম্পর্টেন্ট যে গ্রাউন্ড টিস্যু তন্ত্র উৎপত্তি হয় কোন ভাজক টিস্যু থেকে? তাহলে পেরিব্লেম ভাজক টিস্যু। তাহলে গ্রাউন্ড টিস্যু তন্ত্রের পার্ট কি কি আমরা সবাই জানি? এই যে কর্টেক্স, মজ্জা, মজ্জারসি, এগুলা। বা যেটা পড়তে হবে, গ্রাউন্ড টিস্যু তন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, বহিঃস্টিলি, একটা অন্তঃস্টিলি। প্রথমত স্টিলি মানে কি? এটা ইম্পর্টেন্ট, স্টিলি মানেটা কি? তাহলে পেরিসাইকেল স্তর থেকে কেন্দ্র পর্যন্ত অংশ, পেরিসাইকেল স্তর থেকে কেন্দ্র পর্যন্ত অংশ নাম হচ্ছে স্টিলি। তাহলে স্টিলের ভিতরে কারা কারা? তাহলে তোমার যেটা পরীক্ষা আসবে এই যে এইটা আসবে যে তোমার, এটা খুব ইম্পর্টেন্ট। গ্রাউন্ড টিস্যুতে অন্তঃস্টিলের পার্ট কি কি, বহিঃস্টিলের পার্ট কি কি, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখো অন্তঃস্টিলি, মূলের ক্ষেত্রে অন্তঃস্টিলের পার্ট কি? পরিচক্র, মজ্জা, সংযোগ টিস্যু। আর কাণ্ডের ক্ষেত্রে ভাগ কি? পরিচক্র, মজ্জা, মজ্জার। তার মানে দেখো মজ্জারসি কিসের ক্ষেত্রে নেই? মূলের ক্ষেত্রে মজ্জারসি পাওয়া যায় না। এটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বহিঃস্টিলের ক্ষেত্রে আমরা মূলে কি পাবো? কর্টেক্স আর অধতক। তার মানে মূলের ক্ষেত্রে কি থাকে না? অন্ততক থাকে না, সরি অধতক থাকে না, এটা অন্ততক। তাহলে মূলের ক্ষেত্রে আমরা কি পাবো? বহিঃস্থলীর মধ্যে কর্টেক্স আর অন্ততক পাবো। তাহলে এইভাবে তোমার পরীক্ষা কোশ্চেন গুলো আসতে পারে। কাণ্ডর ক্ষেত্রে কি পাবো? অধতকও পাবো, অন্ততকও পাবো, বাট কর্টেক্স তো আছেই। তারপরে তোমার এটা খুব ইম্পর্টেন্ট যে মূলের ক্ষেত্রে কিন্তু কি নাই? অধতক নাই। এই কথাটা অনেকবার বিভিন্নভাবে পরীক্ষায় আসতে পারে যে মূল, যে উদ্ভিদের মূলে কোন অংশটি পাওয়া যায় না, তাহলে অধতক পাওয়া যায় না। তাহলে কথা হতো। আর পাতার বহিঃস্থলীয় অংশটার নাম কি? মেসোফিল টিস্যু। পাতারটার নাম হচ্ছে মেসোফিল টিস্যু। মেসোফিল আবার দুই ধরনের, যেহেতু একবীজপত্রীর ক্ষেত্রে শুধুমাত্র স্পঞ্জি প্যারেনকাইমা,
আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে তোমার দুইটা থাকবে, দ্বিবীজপত্রী দুই, প্যালিসেডও থাকবে, স্পঞ্জিও থাকবে। তাহলে কোশ্চেন আসতে পারে যেভাবে, যে সেটা হচ্ছে পাতার বহিস্থিলীয় টিস্যুর নাম কি? অপশন দিয়ে দিল কর্টেক্স, অধতক, অন্ধতক, একটা মেসোফিল টিস্যু নাম দিয়ে দিল। তাহলে অ্যান্সার হবে কি মেসোফিল টিস্যু। এই যে বলছিলাম দেখো মূলের মধ্যে অধতক থাকে না, খুবই খুব ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে কোশ্চেন যেটা, কর্টেক্স আমরা দেখলাম বহিস্থিলীয় পার্টের মধ্যে অধতক থাকতে পারে, কর্টেক্স থাকতে পারে, একটা অন্ধতক থাকতে পারে, এটা আমরা একটু আগে দেখলাম। অন্ততকে তিনটা জিনিস পাওয়া যায়, এটা ইম্পর্টেন্ট। ক্যাসপিরিয়ান স্ট্রিপ, প্যাসেজ সেল, একটা স্বেচ্ছার। তোমার পরীক্ষা যেটা আসবে অন্ততকে নিচের কোনটি পাওয়া যায় বা পাওয়া যায় না? প্যাসেজ সেল পাওয়া যায়, স্বেচ্ছার আবরণী পাওয়া যায়, ক্যাসপিরিয়ান স্ট্রিপ পাওয়া যায়। অথবা আসতে পারে যে স্বেচ্ছার আবরণ নিচের কোন ত্বকে পাওয়া যায়, অধতক, অন্ততক, নাকি কর্টেক্সে, এভাবে কোশ্চেনগুলো দিতে পারে। তাহলে বিভিন্ন অ্যাঙ্গেল এখান থেকে তিনটা নাম মনে রাখতে হবে শুধু তোমার। আর কাজগুলো তুমি জাস্ট রিডিং পড়বা, যে কর্টেক্সের মেইন কাজ কি, প্রধান কাজ কি, পানি এবং খাদ্য শস্য আমরা পড়ছিলাম, এগুলো সব কি স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর কাজ কি আমরা এক কথা যেটা জানি, পানি পরিবহন, খনিজ লবণ, আহ খাদ্য পরিবহন, খাদ্য সঞ্চয়, খাদ্য তৈরি, এইসব কাজ করে হচ্ছে তোমার ওরা। তারপরে আসো যে খেয়াল করো, এটা একটা ইম্পর্টেন্ট যে আমরা যে অন্তঃস্টিলের পার্ট কি কি, অন্তঃস্টিলের পার্ট কি কি, প্রথমে পার্ট মনে রাখতে হবে। একটা পেরিসাইকেল বা পরিচক্র, পার্ট কি কি, যেটা আমরা একটু আগে দেখে আসলাম যে পরিচক্র, মজ্জা, মজ্জারশ্মি। হ্যাঁ, তাহলে পরিচক্র, মজ্জা, মজ্জারশ্মি এগুলা। পেরিসাইকেল থেকে যেটা আসতে পারে যে হার্ডবাস্ট বা গুচ্ছটিপি কোন উদ্ভিদে পাওয়া যায়? তা তোমরা দেখবে সূর্যমুখী উদ্ভিদ আমরা হার্ডবাস্ট বা গুচ্ছটিপি পাই, সূর্যমুখী, এটা নাম মনে রাখতে হবে। সূর্যমুখীর ক্ষেত্রে আমরা হার্ডবাস্ট পাই, সূর্যমুখী। বা আরেকটা কোশ্চেন আসতে পারে এখানে, হার্ডবাস্ট বা গুচ্ছটুপি উদ্ভিদের কোন অংশে পাওয়া যায়? পরিচক্র, মজ্জা, মজ্জারসি না কর্টেক্স? তাহলে আসতে পারে এটা, তাহলে কি কোন অংশে পাবো আমরা? সেটা আমরা পাবো হচ্ছে হার্ডবাস্ট বা গুচ্ছটুপি পাবো হচ্ছে তোমার কিসের ক্ষেত্রে? সেটা পাবো হচ্ছে আমরা পেরিসাইকেল বা পরিচক্রের ক্ষেত্রে। তাহলে দুইটা নামই মনে রাখতে হবে, পেরিসাইকেল বা পরিচক্র। তারপর মজ্জা থেকে তোমার আসতে পারে যেটা, যে মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলের অংশের নাম কি, মজ্জা, এটা আসতে পারে, অতটা ইম্পর্টেন্ট না। কাজটা যে খাদ্য সঞ্চয় করার এক প্রধান কাজ। এখন আসো পাতার গ্রাউন্ড, আমরা বলছি যে যে মেসোফিল টিস্যু বলা হয়, একটা প্যালিসেড, একটা স্পঞ্জি প্যারেনকাইমা। একবীজপত্রীতে পাওয়া যায় শুধু প্যালিসেড, আর তোমার দ্বিবীজপত্রীতে প্যালিসেড, স্পঞ্জি আমরা দুইটাই পাবো। তাহলে এখন আসো যেটা, সেটা হচ্ছে যে খেয়াল করো ভাস্কুলার টিস্যু, তো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ভাস্কুলার মানে পরিবহন টিস্যু, ভাস্কুলার মানে পরিবহন টিস্যু, মানে জাইলেম ফ্লোয়েম মিলে। তাহলে এখন একটু খেয়াল করো যেটা, সেটা এখান থেকে কি কি কোশ্চেন আসে এটা তোমার একটু দেখতে হবে। আসো, কোশ্চেন আসে যেমন জাইলেম টিস্যুর উপাদান কয়টা? চারটা, আমরা সবাই জানি, জাইলেম, ট্রাকিড ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। যেটা কোশ্চেন আসতে পারে যে ফার্ন বর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে কোনটা থাকে না? তাহলে কি থাকে না? ভেসেল থাকে না, এটা মনে রাখতে হবে। ব্যতিক্রম কি? নগ্নবীজীর ক্ষেত্রে নিটাম, আমরা একটু আগে দেখে আসলাম। আরেকটা আসতে পারে আবৃতবীজী উদ্ভিদ, বাট ভেসেল থাকে না। কোন কোন উদ্ভিদে? আমরা WTT দিয়ে মনে রাখি, উইন্টারেসি, টেট্রাসেন্ট্রাসি, একটা ট্রোকোডেন্ড্রাসি। তাহলে তিনটা আবৃতবীজী উদ্ভিদ, কিন্তু ভেসেল থাকে না, এটা একটা। তাহলে আমরা জাইলেমের উপাদান হলো চারটা, ভেসেলটা কিছু জায়গায় মিসিং থাকে, এই কথা মনে রাখতে হবে। তারপর তোমার ভেসেলটা দুইটা, ভেসেলের উপর ডিপেন্ড করে জাইলেমকে দুই ভাগে ভাগ করে, যেটা প্রোটোজাইলেম আর একটা হচ্ছে তোমার মেটাজাইলেম। তাহলে প্রোটোজাইলেম আমরা জানি কি ছোট ছোট গর্ত, আর মেটাজাইলেম কি মোটা গর্ত বা বড় গর্ত। যেটা পরীক্ষায় আসে এক্সার্ক, এন্ডার্ক, মেসার্ক, কোনটার উদাহরণ কি? এক্সার্কের উদাহরণ কি, এন্ডার্কের উদাহরণ কি, মেসার্কের উদাহরণ কি? আমরা জানি কি এক্সার্ক পাবো আমরা কি মূলের ক্ষেত্রে। এক্সার্ক, এন্ডার্ক, মেসার্ক কিসের উপর ডিপেন্ড করে ভাগ করা হয়েছে? প্রোটোজাইলেম আর মেটাজাইলেম। উদাহরণগুলো ইম্পর্টেন্ট। আমরা এক্সার্ক পাবো কিসের ক্ষেত্রে? মূলের ক্ষেত্রে। এন্ডার্ক পাবো কিসের ক্ষেত্রে? কাণ্ডের ক্ষেত্রে। আর মেসার্ক পাবো পাতার ক্ষেত্রে। আসতে পারে পাতার ক্ষেত্রে কোন ধরনের বিন্যাস পাওয়া যায়? এক্সার্ক, এন্ডার্ক, মেসার্ক। তাহলে মেসার্ক। মূলের ক্ষেত্রে এক্সার্ক। তারপর আসো ফ্লোয়েম টিস্যু, আমরা জানি চারটা উপাদান সেম, সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম, প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। প্রথম কোশ্চেন যেটা আসে, নিউক্লিয়াস থাকে না কার? তাহলে সিবনল বা সিবকোষ। নিচের কোনটার মধ্যে নিউক্লিয়াস থাকে না? তাহলে সিবনল বা সিবকোষ। তারপর কোশ্চেন যেটা আসে যে ফ্লোয়েম ফাইবারকে আরেকটা নাম কি বলে? বাস্ট ফাইবার। যে উদাহরণ কি? পাটেরাস। কোশ্চেন আসে পাটেরাস কোন ধরনের ফাইবার? বাস্ট ফাইবার। অথবা আসে বাস্ট ফাইবারের উদাহরণ নিচের কোনটা? পাটেরাস।
তারপর আরো কয়েকটা উদাহরণ ইয়াদি দিল, তাহলে পাটেরাস হচ্ছে বাষ্পীভবের উদাহরণ। তারপরে আসো যেটা, সেটা হচ্ছে যে এখানে দেখো যে আরেকটা চার্ট, এপিডার্মাল। আমরা জানি যে আচ্ছাদন তৈরি করে, গ্রাউন্ড টিস্যু তন্ত্র যেটা সালোক শোষণ করে, সঞ্চয় করে, দৃঢ়তা প্রদান করে। আর ভাস্কুলার কাজ তো কি? পরিবহন করা, পানি পরিবহন করা, খাদ্য পরিবহন করা, ওদের কাজ। জাইলেম ফ্লোয়েম আমরা জানি যে আমরা একটু আগে দেখে আসলাম। তারপর এপিডার্মাল থেকে আমরা জানি এপিডার্মিস, পেরিডার্ম এসব থাকে। এপিডার্মিসে কি কি থাকে? যে আমরা দেখি রক্ষী কোষ থাকে, ট্রাইকুম থাকে। আর পেরিডার্মে কর্কটম, এইগুলা তো মানে দেখবো, এগুলো আমরা অলরেডি পড়ছি এগুলা। হ্যাঁ, এখন আসো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা তোমার হচ্ছে এই যে এখানে যে আমরা যে ভাস্কুলার বান্ডল 3 ভাগে ভাগ করতে পারি, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। তাহলে ভাস্কুলার বান্ডল মানে কি? জাইলেম ফ্লোয়েম। তাহলে জাইলেম ফ্লোয়েমকে কয় ভাগ? 3 ভাগ, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। ইংলিশে নামগুলো মনে রাখবা। সংযুক্ত মানে কনজয়েন্ট, অরীয় মানে রেডিয়াল, কেন্দ্রিক মানে কনসেন্ট্রিক। তারপর দেখো সংযুক্ত থেকে ভাগ করছে সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। এখানে প্রথম কথা তোমার নামগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, এখানে দেখো এখানে ভাগ করছে ভাস্কুলার বান্ডলকে সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্ত থেকে ভাগ করছে সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় দুইটা মুক্ত এবং বদ্ধ। কোশ্চেনে আসতে পারে নিচের কোনটা ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ বা প্রকারভেদ নয়? দিয়ে দিল সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। আটা দিল তোমার, ধরো দিয়ে দিল দ্বি অরীয়। তাহলে অ্যান্সার হবে কি? দ্বি অরীয়। তাহলে ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। কেন্দ্রিক আবার দুইটা, হেড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক, ল্যাপ্টোসেন্ট্রিক বা ফ্লুয়েড। তাহলে প্রথম কথা তোমাকে এটাই তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে বারবার কোশ্চেন আসছে। হ্যাঁ, ইনফিনিটি স্টার খুব ভালো করে এটা পড়তে হবে এখান থেকে। যে প্রথম কথা হচ্ছে ভাস্কুলার বান্ডেলের তোমার প্রকারভেদ কোনটা, এটা কোশ্চেন আসতে পারে, বা কোনটা নয়। সেকেন্ড কোশ্চেন যেটা এখান থেকে আসে, উদাহরণগুলো আসে। যেমন দেখো আমরা যদি বলি যে মুক্ত সমপার্শ্বীর উদাহরণ কি? দ্বিবীজপত্রীর কাণ্ড আর নগ্নবীজী কাণ্ড, ব্যতিক্রমকে কুমড়া। বদ্ধ সমস্যা কি? একবীজপত্রী। আসতে পারে যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়? মুক্ত, বদ্ধ, অরীয়, কেন্দ্রিক। তাহলে কোনটা পাবো? বদ্ধ। আর সমদ্বিপার্শ্বীর উদাহরণ কি? লাউ, কুমড়া, শশা, তিনটা। কোশ্চেন আসতে পারে যে শশার ক্ষেত্রে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়, বা সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল আমরা কাদের ক্ষেত্রে পাবো? তাহলে এটা আমরা পাবো লাউয়ের ক্ষেত্রে, কুমড়ার ক্ষেত্রে, শশা। যে কোনো একটা অ্যান্সার হতে পারে। অথবা আসতে পারে যে কোনটাতে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল আমরা পাবো না বা পাই না, তো সেটা কি? লাউ, কুমড়া, শশা ছাড়া যেটা অপশন থাকবে সেটা। তারপরে খেয়াল করো, তাহলে এখানে দেখো ছবিগুলোর দিকে তাকাবা, তাহলে বুঝতে পারবা যে আসতে পারে যে ক্যাম্বিয়াম থাকে কার মধ্যে? দেখো মুক্ত সমপার্শ্বীয়তে ক্যাম্বিয়াম থাকে, আর ক্যাম্বিয়াম থাকে না কার? বদ্ধতে থাকে না। আবার দেখো সমদ্বিপার্শ্বীয়র মধ্যেও কিন্তু ক্যাম্বিয়াম থাকে। তাহলে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু কোন ভাস্কুলার বান্ডেলে তুমি পাবা? দুইটার ক্ষেত্রে পাওয়া যায়, একটা হলো তোমার মুক্ত আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। আর পাওয়া যায় না কার ক্ষেত্রে? অরীয়র ক্ষেত্রে পাওয়া যায় না, বদ্ধর ক্ষেত্রে পাওয়া যায় না, জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক ক্ষেত্রে পাওয়া যায় না। এই কথাগুলো তোমাকে মনে রাখতে হবে। তার মানে আমরা আসতে পারে কাণ্ডের ক্ষেত্রে কোন ধরনের বিন্যাস পাওয়া যায়, এটাও কোশ্চেন আসতে পারে। অরীয়ের উদাহরণ কি? অরীয়ের উদাহরণ হচ্ছে তোমার মূলের ক্ষেত্রে অরীয় পাবো তোমার। এখন অর্থাৎ বৃত্তাকারে বিন্যস্ত থাকবে। এই যে ছবি দেখলে বুঝতে পারবা যে জাইলেম ফ্লোয়েম বৃত্তাকারে বিন্যস্ত থাকে। তাহলে যেটা কোশ্চেন আসে যেটা হচ্ছে তোমার যে আমরা যে অরীয় বিন্যাস কার ক্ষেত্রে পাবো? তাহলে অরীয় ভাস্কুলার বান্ডেল কাদের ক্ষেত্রে পাবো? দ্বিবীজ মানে তোমার মূলের ক্ষেত্রে পাবো। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা জানি কি একবীজপত্রী উদ্ভিদের মূলে ভাস্কুলার বান্ডেল সংখ্যা কত থাকে? 6-এর বেশি। খুবই খুবই ইম্পর্টেন্ট। আর একবীজপত্রীর ক্ষেত্রে পাওয়া যায় কি? 5-এর কম বা 2 থেকে 4, অথবা বলে 6-এর কমও বলে, তিনটাই সঠিক। তারপর জাইলেম কেন্দ্রিক খুব ইম্পর্টেন্ট, কার ক্ষেত্রে পাওয়া যায়? আমরা পড়ছি এসপিএল দিয়ে, সেলাজেনেলা, টেরিস লাইকেবোডিয়াম। আসতে পারে নিচের কোনটা জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিক, দুই নাম দিয়ে কোশ্চেন আসতে পারে। হেড্রোসেন্ট্রিক তোমার ভাস্কুলার বান্ডেল নয়, তাহলে টেরিস লাইকেবোডিয়াম সেলাজিনেলা ছাড়া যেটা, বা কোনটা যদি হয় তাহলে যেটার মধ্যে যেটা থাকে অপশনে। আর ফ্লোয়েম কেন্দ্রিক বা ল্যাপ্টোসেন্ট্রিক কোনটা? ড্রাসিনা আর একটা হচ্ছে ইয়াক্কা। আসতে পারে যে ড্রাসিনার মধ্যে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়? তাহলে এটা তোমার হচ্ছে কি ফ্লোয়েম কেন্দ্রিক বা ল্যাপ্টোসেন্ট্রিক। বা ইয়াক্কা কোথায় পাওয়া যায়? আবার আসতে পারে যে কাণ্ডের মধ্যে কোনটা পাওয়া যায়? তাহলে দশরুদ কাণ্ড লিখলে কি তোমার সংযুক্ত ক্ষেত্রে কাণ্ড, অরীয়র ক্ষেত্রে আমরা মূল পাবো। তাহলে রস কথায় বলতে গেলে কাণ্ডের ক্ষেত্রে কোন ধরনের বিন্যাস? সংযুক্ত। মূলের ক্ষেত্রে কোনটা? অরীয়। শেষ। আর কেন্দ্রিক পাবো এই যে দুইটা বললাম, সেগুলো মনে রাখবা। জাইলেম ফ্লোয়েমের পার্থক্য তুমি যেটা মনে রাখবা যে
জাইলেমের মধ্যে একমাত্র জীবিতকে, জাইলেম প্যারেনকাইমা বা উড প্যারেনকাইমা, এটা আসতে পারে যে জাইলেমের মধ্যে জীবিত উপাদানের নাম কি। আবার এখানে আসতে পারে যে পার্থক্য থেকে যে ফ্লোয়েমের একমাত্র মৃতকে, ফ্লোয়েম পাইবা। তাহলে দেখো জাইলেমের মধ্যে বেশিরভাগ হচ্ছে মৃত, তিনটা মৃত একটা জীবিত, জীবিতটার নাম মনে রাখবা শুধু জাইলেম প্যারেনকাইমা বা উড প্যারেনকাইমা। আর ফ্লোয়েমের মধ্যে বেশিরভাগ জীবিত, তিনটাই জীবিত একটা মৃত, সেটাকে বলি ফ্লোয়েম ফাইবার। তাহলে তোমার ফ্লোয়েমের একমাত্র মৃত উপাদান হচ্ছে ফ্লোয়েম ফাইবার। তাহলে এই দুইটা থেকে মেইনলি কোয়েশ্চেন আসতে পারে। আরেকটা যে জাইলেম কে কোন দিকে যায়, জাইলেম তোমার কাণ্ডের কেন্দ্রের দিকে থাকে, আর ফ্লোয়েমটা হচ্ছে কাণ্ডের পরিধির দিকে থাকে, এই কথাটা মনে রাখতে হবে। তবে এটা সংবহনটা কেমন, জাইলেমের সংবহন হচ্ছে ঊর্ধ্বমুখী, আর ফ্লোয়েমের সংবহন কেমন, নিম্নমুখী বা অবমুখী। তাহলে ঊর্ধ্বমুখী সংবহন কার ক্ষেত্রে পাওয়া যায়, জাইলেমের ক্ষেত্রে। আর নিম্নমুখী বা অবমুখী পাওয়া যায় কার ক্ষেত্রে, ফ্লোয়েমের ক্ষেত্রে। আর চারটা উপাদান আমরা আগে থেকে জানি। তারপর খেয়াল করো একবীজপত্রী উদ্ভিদের মূল। তাহলে একবীজপত্রী উদ্ভিদ কি কি, এটা আগে তোমার সবার আগে মনে রাখতে হবে। আমরা জানি একবীজপত্রী উদ্ভিদ নর্মালি কি, ছোট উদ্ভিদ, যেগুলা ছোট, ঘাস, বাঁশ, কলাবতী, ধান, গম, ভুট্টা, কচু, এটাও আসতে পারে। নিচের কোনটা একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ, বা নিচের কোনটা একবীজপত্রী উদ্ভিদ। ঘাস থাকতে পারে অপশনে, বাঁশ থাকতে পারে, কলাবতী থাকতে পারে, ধান, গম, ভুট্টা, যে কোনোটাই তোমার অপশনে তোমার থাকতে পারে। তো যেটা থাকবে সেটাই অ্যান্সার দেখাবা। তাহলে তুমি একবীজপত্রীটা মনে রাখলে, বাকিগুলো দ্বিবীজপত্রী। আমরা আরেকটা পড়ছিলাম কই বলো, একবীজপত্রী আরেকটা পড়ছিলাম তোমার ওই যে পোয়াসি মালভেসি। যেমন ওইখানে যেমন ঘাস ছিল, বাঁশও ছিল, কলাবতী ছিল, কলাবতীটা এক্সট্রা মনে রাখো। তাহলে এটা হচ্ছে পড়ার টেকনিক। ধান, গম, ভুট্টা তুমি আগেও পড়ছিলা, তাহলে এখানে আরেকটা পড়ছো কি, নতুন কচু। তাহলে এটা মিলাই পড়তে হবে তোমাকে, যেখানে আমরা একবীজপত্রীর ক্ষেত্রে নতুন কি পেলাম, কলাবতী পেলাম আর কচু পেলাম। আর বাকিগুলো আমরা আগেও পড়ছি পোয়াসির মধ্যে। তারপর দেখো এখানে তুমি যেটা যে ক্যাসপিয়ান স্ট্রিপ আমরা আগে থেকে জানি, এটা ইম্পর্টেন্ট যে নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে না কে, পেরিসাইকেল। কারণ পেরিসাইকেলের কাজ কি, সে নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্যান্য খাদ্য সঞ্চয় করবে। এই কথাগুলো তোমার মনে রাখতে হবে। যে একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য খুবই খুবই ইম্পর্টেন্ট, যে কথাগুলো মনে রাখবা। আমরা সবাই জানি একবীজপত্রী উদ্ভিদের মূল অরিও, আমরা যদি মূল মানে অরিও, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর মূলের মধ্যে কি থাকে, মূলের মধ্যে বিন্যাসটা কেমন আমরা জানি, এক্সার্ক না এন্ডার্ক। আমরা বলি কি, মূলের ক্ষেত্রে বিন্যাসটা আমরা বলি হচ্ছে এক্সার্ক বলি, এক্সার্ক বলি। তারপরে খেয়াল করে যে প্রোটোজাইলেম পরিধি দিকে, মানে এটাকে বলা হয় কি, এক্সার্ক। তাহলে মূলের ক্ষেত্রে আমরা পাবো কি, এক্সার্ক পাবো, এক্সার্ক। আর আমরা জানি কি, জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা একবীজপত্রীর ক্ষেত্রে কত, 6 এর বেশি, আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে 2 থেকে 4। তুমি এই যে এটা, তাহলে আমরা জানি মূলের ক্ষেত্রে কি থাকে না, অদতক থাকে না, যা বারবার বলতেছি, অনেক জায়গায় পাবা এটা। এই যে মিলাইলে বুঝবা, দেখো এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 7টা তোমার কি আছে, জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছ। তাহলে তোমার এখানে জাস্ট এই বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়তে হবে, কোনটা কি। যে তোমার অরিও পাওয়া যায় কোথায়, মূলের মধ্যে। এক্সার্ক কিসের উদাহরণ, এক্সার্ক উদাহরণ হচ্ছে তোমার কিসের, এক্সার্ক হচ্ছে একবীজপত্রীর মানে মূলের উদাহরণ। তারপর তোমার যে আসতে পারে যে জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা 6 এর বেশি, মানে বলতে পারে 7টা কার ক্ষেত্রে পাবা, একবীজপত্রীর মূল। তো এইভাবে কোশ্চেনগুলো দিতে পারে। জাইলেম দেখো একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে কেমন দেখতে, ওয়াই বা ভি আকৃতি। তাহলে ওয়াই বা ভি আকৃতির জাইলেম আমরা কোন উদ্ভিদে পাবো, তাহলে একবীজপত্রীর কাণ্ড। তাহলে দেখো দেখো ভুট্টা, ভুট্টা একটা একবীজপত্রী, তাহলে একবীজপত্রীর কাণ্ডে আমরা কি পাচ্ছি, দেখো ওয়াই বা ভি আকৃতির। দেখো ওয়াই বা ভি আকৃতির আমরা কি পাবো, জাইলেম পাবো। তারপরে আসো যে কলাবতীর কাণ্ড, কলাবতী আমরা জানি কলাবতী হচ্ছে কি একটা একবীজপত্রী উদ্ভিদ। তাহলে তোমাকে আগে মনে রাখতে হবে কোনটা একবীজপত্রী কোনটা দ্বিবীজপত্রী, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপরে খেয়াল করো যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের শনাক্তকরণ, কাণ্ডের মধ্যে কাণ্ডরোম থাকবে, সহজ কথা। তারপর তোমার কাণ্ডের মধ্যে কিউটিকল থাকবে, কাণ্ডরোম থাকে কোথায়, কাণ্ডে থাকবে, একবীজপত্রী কাণ্ডে। তারপর খেয়াল করো এখানে তোমার কাণ্ডের ক্ষেত্রে আমরা জানি কি, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, মানে কি, এন্ডার্ক। এক্সার্ক এন্ডার্ক কথাগুলো মনে রাখতে হবে। এক্সার্ক পাবো আমরা মূলের ক্ষেত্রে, এন্ডার্ক পাবো কাণ্ডের ক্ষেত্রে। তবে এখানে আরো আছে, যেমন দেখো কোনটা কেমন, কেন কোনটা কেন কি, কেন কাণ্ড বলা হচ্ছে। দেখো আমরা জানি কি ভাস্কুলার বান্ডেল সংযুক্ত, মানে সংযুক্ত পাওয়া মানে কি কাণ্ড, কোনো কথা নাই এটা নিয়ে। তারপর ভাস্কুলার বান্ডেল বদ্ধ, বদ্ধ মানে একবীজপত্রী কাণ্ড। আমরা পড়ছি এগুলো, আগেই পড়ছি এগুলা। তো এখান থেকে তোমার যেটা ভালো করে মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমার এই মূল কাণ্ডের পার্থক্য গুলা, খুবই খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখতে হবে মূল কাণ্ডের পার্থক্য। 7 স্টার এখানে মেইন মেইন যেগুলো দেখতে হবে। দেখো কোশ্চেনে যেটা আসে, অধতক, অধতক পাওয়া যায় না মূলের ক্ষেত্রে, কোনটা পাওয়া যায় না, তো অধতক পাওয়া যায় না, এটা কোশ্চেনে আসে।
আবার খেয়াল করো যে মূলের ক্ষেত্রে পাবো আমরা হচ্ছে মূলরোম, যেটা সর্বদা এককোষী। কাণ্ডের ক্ষেত্রে পাবো হচ্ছে কি কাণ্ডরোম, যেটা বহুকোষী। তারপর আরেকটা যেটা আসে যে ভাস্কুলার বান্ডল কোনটাতে কেমন, এটা মনে রাখতে হবে। তারপরে তোমার এই যে আমরা বলছি এক্সার্ক এন্ডার্ক, মূলের ক্ষেত্রে পাবো এক্সার্ক, কাণ্ডের ক্ষেত্রে এন্ডার্ক, এই কথাগুলো আসে। তারপর আসে দ্বিবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী কাণ্ড। একবীজপত্রীর কাণ্ডে আমরা অনেক কিছু পাবো না, যেমন দেখো কাণ্ডরোম অনুপস্থিত, তারপর দেখো পরিচক্র নাই। তাহলে একবীজপত্রী কাণ্ডে তোমার কাণ্ডরোমও নাই, পরিচক্র, তাহলে পরিচক্র থাকে না কোন উদ্ভিদের কাণ্ডে? একবীজপত্রীর কাণ্ডে। আবার থাকে কার ক্ষেত্রে? দ্বিবীজপত্রীর কাণ্ডে। তাহলে এই কথাগুলো ভালো করে মনে রাখতে হবে তোমাকে। তারপরে যে আমরা জানি যে তোমার একবীজপত্রী কাণ্ডে তোমার ওয়াই বা ভি আকৃতির জাইলেম পাবো, আমরা একটু আগে দেখে আসলাম। তাহলে ওয়াই বা ভি আকৃতির জাইলেম পাওয়া যায় কার ক্ষেত্রে? একবীজপত্রী কাণ্ডে। তাহলে এগুলো তোমার দেখো, এগুলো জাস্ট তুমি যখন তুমি পাঠ্যগুলো পড়বো তখন রিভিশন হবে। একবীজপত্রী কাণ্ড, একবীজপত্রীর মূল, সে ঘুরে ফিরে আবার হাইপোডার্মিস, মনে রাখবা। এগুলো তোমার দুই নামই মনে রাখতে হবে। অধতক মানে হাইপোডার্মিস, অন্ততক মানে এন্ডো মানে ভিতরে। তাহলে এখানে দেখো একবীজপত্রী কাণ্ডে কি থাকে না? অন্ততক থাকে। তাহলে তিনটা জিনিস আমরা মনে রাখবো। একবীজপত্রী কাণ্ডে তোমার তোমার এই যে পরিচক্র নাই, সাথে আরেকটা মনে রাখবা কি থাকে না? অন্ততক নাই, অন্ততক নাই। তাহলে মনে রাখবা একবীজপত্রীর তিনটা জিনিস নাই। আসতে পারে কাণ্ডরম থাকে না কার, পরিচক্র নায়িকার, অন্ততক নায়িকার, সবকিছুর অ্যান্সার কি? একবীজপত্রী কাণ্ড। তাহলে এখানে যে পার্থক্যটা আবার ঘুরে ফিরে সেম জিনিস। হ্যাঁ, কাণ্ড যেহেতু, তার মানে কি কাণ্ড মানে এন্ডার্ক, আর মূল মানে কি? মূল মানে এক্সার্ক। তাহলে এখানে আমরা যেগুলো যেগুলো বললাম, হ্যাঁ, তাহলে হাইপোডার্মিসটা আসতে পারে, এক্সার্ক এন্ডার্কটা আসতে পারে, ভাস্কুলার বান্ডলটা আসতে পারে। কোনটার ভাস্কুলার বান্ডল কেমন? পেরিসাইকেল দেখো একবীজপত্রীর কাণ্ডে থাকে না, একবীজপত্রীর মূলে কিন্তু থাকে। তাহলে এইগুলো তোমার পরীক্ষায় এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঘুরে ফিরে আমরা সেম যে সার সংক্ষেপে চলে আসি, দক্ষতা অর্জন, যেটা খুব ইম্পর্টেন্ট, তোমার আরেকবার রিভিশন হবে। এটা আমরা বলছিলাম উৎপত্তি তিন প্রকার, সব অনুযায়ী তিন প্রকার, কোষ বিভাজন তিন প্রকার, সব এগুলো আবার রিভিশন হচ্ছে তোমার। তারপর টিস্যু তন্ত্র তিন ভাগ, এখানে আমরা এই অধ্যায়ে অনেকগুলো তিন পাচ্ছি। বুলি ফর্ম কোথায় পাওয়া যায় দেখো, এগুলো তোমার রিভিশন হচ্ছে আবার। তাহলে এই যে আমি বললাম প্রত্যেকটা জিনিস, পাতার গ্রাউন্ড টিস্যু কি বলে? মেসোফিল। এগুলো তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তুমি দেখো, তাহলে তুমি যখন পুরোটা পড়ে যখন এটা পড়বো তখন তোমার ভালো লাগবে যে তুমি পড়া জিনিস আবার রিভিশন হচ্ছে, দেখো। হ্যাঁ, তারপর দেখো এই যে প্রোটোজাইলেম মেটাজাইলেম আবারও আছে। তারপর তোমার হচ্ছে যে আমরা বলছিলাম নিউক্লিয়াস থাকে না কার, সিবনলের। হ্যাঁ, তারপরে যে হাইড্রোসেনিক কোথায় পাওয়া যায়, সমদ্বিপার্শ্বীয় কোনটা কোনটা সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল পাওয়া যায়, ওয়াই বা ভি কোথায় পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এইগুলো দেখো ঘুরে ফিরে আমার আবার আবার আসছে। তাহলে আমার এগুলো রিভিশন হচ্ছে। যত বেশি রিভিশন দিবা, মনে রাখবা তোমার মেডিকেলের জন্য, পরীক্ষার জন্য তোমার রিভিশন হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। যত বেশি রিভিশন দিবা তত তোমার মাথায় ক্যাচ করবে বেশি, পরীক্ষায় অ্যান্সার করতে পারবা ভালোভাবে। তাহলে সবার জন্য বেস্ট অফ লাক। সবাই ভালো থাইকো, ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।